ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সপ্তম শ্রেণীর প্রশ্নবিস্তারের সমাধান নিয়ে 3 নাম্বার স্কুল। প্রথমে দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটির উত্তর হবে একের বি নাম্বার অপশন, ধর্মপাল। তারপরের কোশ্চিন বলেছে বাক্যটি ভুল না ঠিক লেখো। বলেছে ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। এটি হবে ভুল। এটির সঠিক উত্তর হবে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত, অর্থাৎ মেঘনার জায়গায় এখানে করতোয়া হতো। তারপরে শূন্যস্থান পূরণ করো। হজরত মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। একটি বাক্যে উত্তর দাও, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর হবে পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন চক্রপাণি দত্ত। তারপরে বেমানান শব্দটি খুঁজে বের করো। বিজয়ালয়, প্রথম রাজরাজ, দন্তি দুর্গ, প্রথম রাজেন্দ্র চোল। দেখো এখানে বিজয়ালয়, প্রথম রাজরাজ আর প্রথম রাজেন্দ্র চোল এরা কিন্তু চোল বংশের রাজা, কিন্তু দন্তি দুর্গ হলো রাষ্ট্রকূট বংশের একজন নেতা বা রাজা। তাই এখানে বেমানান হবে রাষ্ট্রকূট বংশের অন্যতম নেতা কে? দন্তি দুর্গ। এখানেও এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। রামচরিত হবে অ্যান্সার ডি নাম্বার, সন্ধ্যাকার নন্দী। ব্রাহ্মণ সর্বস্ব হবে সি, হলায়ুদ। পবনদূত হবে ধুই। আর গীত গোবিন্দম হবে জয়দেব। পরে দেখি নাও 2 নম্বরের কোশ্চিন। প্রথমে বলছে ত্রিশক্তি সংগ্রাম কি? অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। পরের কোশ্চিন, হিজরত কি? হজরত মোহাম্মদ 622 খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান। মোহাম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরবর্তীকালে এই চলে যাওয়ার সময় থেকে বা 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি নামক ইসলামীয় সাল গণনা শুরু হয়। তারপরের কোশ্চিন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও চৌহান বংশের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। নেক্সট কোশ্চিন 4 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর হবে দক্ষিণ ভারতের চোল রাজ্যের রাজারা ব্রাহ্মণদের জমিদান করতেন। এর জন্য ব্রাহ্মণদের রাজাকে কোনো কর দিতে হতো না। এই ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলে। তারপরে দেখে নাও নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 3 নাম্বারের কোশ্চিন। প্রথমে বলেছে কৈবর্ত বিদ্রোহের বিবরণ নাও। দেখে নাও উত্তরটি। পরের কোশ্চিন, টিকা লেখো দীপঙ্কর সিজ্ঞান বা অতীশ দীপঙ্কর। এই উত্তরটিও দেখে নাও। পরের প্রশ্ন, মাৎস্যান্যায় বলতে কী বোঝো? পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই উত্তরটি তোমরা দেখে নাও। দেখো মাৎস্যান্যায় হয়ে গেল, তার সঙ্গে যে অংশ আছে পাল বংশের কয়েকজন শাসনের পরিচয় দাও। পরপর তোমরা এইভাবে যেইভাবে আছে সেইভাবে তোমরা দিবে। পরের কোশ্চিন, নালন্দা মহাবিহারের পরিচয় দাও। দেখে নাও এই অ্যান্সারটি। এরপরে নালন্দা মহাবিদ্যালয়ের সঙ্গে রয়েছে পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতি বর্ণনা দাও। এই অ্যান্সারটি আবার দেখে নাও। এবার দেখে নাও আজকের শেষ কোশ্চিন, এই স্কুলের শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এই উত্তরটি আমি দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। আশা করি তোমরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরের ভিডিওগুলো তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকো। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।
শীঘ্রই পরের স্কুলগুলি আমি করে দেবো আস্তে আস্তে। সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে এই আশা রাখি।